Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য SM একাডেমি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে। দেখো, আজকে এটা অধ্যায়ভিত্তিক ক্লাস হবে। দেখো, আজকে আমরা সিন্ধু বা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব এই বিষয়ে এই আজকের ক্লাসে। ওকে, চলো সরাসরি আজকের প্রশ্নে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? অপশান বি, বোলান নদীর তীরে। ওকে, অপশান বি বোলান নদীর তীরে হবে। নেক্সট দেখো, সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? এখানে উপরোক্ত সবকটি ঠিক হয়ে যাবে। এখানে সাংস্কৃতিক লিপি এখনও পর্যন্ত এটি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি এক প্রকারের ব্রেস্ট প্রধান প্রাকৃতিক লিপি। ব্রেস্ট প্রধান মানে প্রথমে লেখাটা এদিক থেকে এদিকে যাবে, তারপরে এইদিকে আবার এদিকে আবার এইভাবে করে যাবে। ওকে, নেক্সট, পৃথিবীর প্রতিটি তাম্রবঞ্চের যুগের সভ্যতায় নদীমাতৃক। কেন? নদীর ধারে গড়ে ওঠে তাই। সিন্ধু সভ্যতার লিপিগুলিতে জ্যামিতিক আকার অন্যান্য চিত্র উভয় ব্যবহার করা হতো। নেক্সট দেখো, হাতির পায়ের হাড় পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গান। ওকে, এই কালীবঙ্গান কি? হরপ্পা সভ্যতার বিভিন্ন যে শহর তার মধ্যে একটি শহর হলো কালীবঙ্গান। হরপ্পা সভ্যতার রূপার প্রত্নক্ষেত্রটি বর্তমানে কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। অপশান বি সঠিক হয়ে যাবে। হরপ্পা সভ্যতার সমাজে শাসন ব্যবস্থার প্রধান ছিল বণিক বা গিল্ড শ্রেণী। এটি অভিমতকার ছিল আর.এস. শর্মা। অপশান এ সঠিক হয়ে যাবে। সিন্ধু সভ্যতার যে স্থানে প্রায় 1800 খ্রিস্টাব্দের সময়কালীন ধান চাষের প্রমাণ মিলেছে সেটা হচ্ছে অপশান বি লোথালে। নেক্সট, নিম্নলিখিত যে প্রত্নক্ষেত্রগুলি ধানের তুষ পাওয়া গেছে সেটা হবে লোথাল এবং রংপুর। অপশান এ সঠিক হয়ে যাবে। দেখো, সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পোড়া ইটের তৈরি বাড়ি। ওকে, অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি রাজস্থানে অবস্থিত? অপশান এ কালীবঙ্গান। নিম্নলিখিত কোনটি মেহেরগড় সভ্যতার একটি প্রত্নকেন্দ্র নয়? কালীবঙ্গান। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে যে বিষয়ে সদৃশ্যতা লক্ষ্য করা যায় তা হলো কৃষি পদ্ধতি। অপশান এ। সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোন দেশে সিদ্ধাম নামে পরিচিত? ব্যাবিলনে। অপশান বি সঠিক হয়ে যাবে। সিন্ধু সভ্যতার অধিবাসীদের পোশাক ছিল উল এবং তুলোজাত। কারণ আমরা আগের প্রশ্নেই দেখলাম যেখানে তুলোকে ব্যাবিলনে কী বলা হয়? সিদ্ধাম বলা হয়। হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কোন প্রকার পাথর দিয়ে তৈরি? স্টিয়েটাইট। ওকে, অপশান এ সঠিক হয়ে যাবে। সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে মহাজাগতিক বিস্ফোরণের তত্ত্বটি তুলে ধরেছেন ডক্টর ম্যারি আগস্টকোর্ট। অপশান এ সঠিক হয়ে যাবে। হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি উপকূলীয়? লোথাল একটি বন্দর। ওকে, মেহেরগড় সভ্যতা ভারতের ড্যাশ চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়? কার্পাস তুলো। অপশান সি সঠিক হয়ে যাবে। কার্পাস তুলো চাষের নিদর্শন পাওয়া যায়। নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কোন স্থানটি থেকে পোড়ামাটির নারীমূর্তি পাওয়া যায়নি? ওকে, এখানে নাবাচক রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কালীবঙ্গান হয়ে যাবে। অপশান সি। সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি। ওকে, নেক্সট, কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছেন কে? বি.কে. থাপার। ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারক হলেন কে? এস.আর. রাও। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে যে প্রত্নক্ষেত্রটি হরপ্পা শহরের ম্যানচেস্টার বলা হয়? লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। চানহুদারো প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছেন কে? ননীগোপাল মজুমদার। কোন নির্দিষ্ট সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? মন্দিরের কিন্তু কোনোরকম কোনো নিদর্শন পাওয়া যায়নি। পুজো হয়েছে অবশ্যই, পশুপাতে পুজো হতো শিবের আদি রূপের। ওকে, কিন্তু মন্দিরের কোনো কিছু প্রমাণ পায়নি। হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? হরপ্পা।
হরপ্পার যে প্রধান শহর হরপ্পা, এটিই প্রবেশদ্বার নামে পরিচিত। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না? এখানে এই তিনটেই সঠিক হয়ে যাবে, তরবারি, ঘোড়া এবং লোহা, এই তিনটে জিনিসেরই ব্যবহার ওরা জানতো না। মেহেরগড় সভ্যতা কোন স্তর পর্যায়কে তাম্রপ্রস্তর যুগের চিহ্নিত করা হয়? তৃতীয় স্তরকে। হরপ্পা সভ্যতার সাধারণত ড্যাশ বাটখারা ব্যবহার করা হতো? গণকাকৃতি। গণকাকৃতি মিন্স লুড্ডুর ছক্কার মতন, ওকে, এরকম ঘনকাকৃতি। ওকে, নেক্সট। মেহেরগড় সভ্যতার প্রাচীনতম কৃষিযন্ত্রটি কিসে তৈরি ছিল? বিটুমিনাসে নির্মিত কাস্তে। হরপ্পা সভ্যতার আদিবাসীরা নিচের কোনটির পূজা করত বা ধর্মীয় ক্ষেত্রে পবিত্রতার প্রতীকরূপে গণ্য করত? উপরোক্ত সবকটাই, কারণ প্রাকৃতিক পূজা হতো পিপুল গাছ, অশ্বত্থ গাছ এবং মানুষের যৌনাঙ্গের প্রতীক্ষিত। দেখো, বাটখারাগুলির উপাদান ছিল মূলত চুনাপাথর এবং স্ট্রিয়েটাইট পাথর। হরপ্পার পুরোহিতরা ছিল হরপ্পা শাসন ব্যবস্থার প্রধান, এই অভিমতটি ব্যক্ত করেছেন ডিডি গোস্বামী, অপশান এ। হরপ্পার শিলমোহরগুলির আকৃতি কীরকম ছিল? চতুর্ভুজাকার এবং আয়তকার। ওকে, চারটে ভুজ এরকম ছিল আর এটা এরকম আয়তকার ছিল। ওকে, নেক্সট। নিম্নলিখিত কোন অঞ্চল সঙ্গে সিন্ধু সভ্যতার অঞ্চলগুলি বাণিজ্য সম্পর্ক ছিল না বলে জানা যায়? উপরোক্ত সবকটাই ছিল বলে জানা যায়, ছিল না হবে না, ছিল বলে জানা যায়। পশ্চিম মধ্য এশিয়া, মেসোপটেমিয়া এবং মিশর উভয়ই হয়ে যাবে। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি গুজরাটে অবস্থিত, এক হলো লোথাল এবং এখানে ধোলাভিরা। ওকে, কালীবঙ্গান কিন্তু রাজস্থানে অবস্থিত। ওকে, এই দুটো সঠিক হয়ে যাবে, তাহলে অপশান ডি, বি এবং সি উভয়। নেক্সট। মেহেরগড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি বলে অনুমান করা হয় সেটা হলো ঘোড়া। সিন্ধু সভ্যতা ছিল তাম্রবঞ্চ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা। অবশ্যই সিন্ধু একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল। নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতে অবস্থিত নয়? মহেঞ্জোদারো, বর্তমান পাকিস্তানের লারাকানা জেলায় অবস্থিত। সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস হল প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, মানে পুরনো যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে খুঁজে বা মাটি খুঁড়ে সেগুলোই। প্রত্নতাত্ত্বিক খননের ফলে হরপ্পার কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল 1921 সালে। হরপ্পা 1921, ওকে, মহেঞ্জোদারো 1922 পরে। হরপ্পা কে করেছেন? দয়ারাম সাহানি এবং মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, সিন্ধুলিপি যার চেষ্টায় কিছুটা পাঠোদ্ধার করা সম্ভব হয়েছেন তিনি হলেন ফাদার হেরাস। ওকে, নেক্সট। সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসেবে যে জাতিগোষ্ঠীর মানুষদের চিহ্নিত করা হয় মেডিটেরিনিয়ান। ওকে, নিম্নলিখিত কোন ব্যক্তি 1826 সালে প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন? চার্লস ম্যাসন, অপশান সি। নিম্নলিখিত কোন দুটি পশুকে হরপ্পার অধিবাসীরা পোষ মানায়নি? হাতি এবং ঘোড়া। এখানে পোষ মানানোর কথা বলেছে। ওকে, দেখো, বলছে পোষ মানাতে পারেনি। ওকে, নেক্সট। কোনটি নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে? ধান গাছের নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে। সিন্ধু সভ্যতা ধ্বংসের একটি সম্ভাব্য কারণ নয়। ওকে, নাবাচক প্রশ্ন হলে অগ্নিকাণ্ড। ওকে, নেক্সট। পৃথিবীতে প্রাগৈতিহাসিক যুগের অবসান এবং ঐতিহাসিক যুগের সূচনাকালে চিহ্নিত করে যে ঘটনাটি, তা হলো ভাষা লিপির আবিষ্কার ও পাঠোদ্ধার। চলো নেক্সট দেখো। সমকালীন তাম্রযুগীয় সভ্যতাগুলির মধ্যে কোনটির সাথে সিন্ধু সভ্যতার সর্বাধিক সাদৃশ্য রয়েছে? মেসোপটেমিয়া সভ্যতার। সিন্ধু সভ্যতার ইটভাটাগুলির নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গান এবং লোথাল, এই দুটোই সঠিক হয়ে যাবে। দেখো, প্রদত্ত কোন হরপ্পা ক্ষেত্র হিসেবে পরিচিত? ওকে, এখানে এই কালীবঙ্গান, ঠিক আছে, ধোলাভিরা, ওকে, 4 মহেঞ্জোদারো, ওকে, এবং গান্নিওয়ালা, এইগুলিও কিন্তু হরপ্পার প্রত্নক্ষেত্র, বাকিগুলো কিন্তু হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র নয়। হরপ্পার কোন প্রত্নক্ষেত্রটি থেকে কালির দোয়াত সংগৃহীত হয়েছে? চানহুদারো থেকে, অপশান সি সঠিক হয়ে যাবে। সিন্ধু সভ্যতার একটি চ্যালকোলিথিক সভ্যতা, বর্তমানে মহেঞ্জোদারো
কেন্দ্র অবস্থিত সিন্ধু প্রদেশের লারাকানা জেলায়। এটা একটু আগে আমি বলে দিলাম কিছুক্ষণ আগে। দেখো, সিন্ধু সভ্যতার যে কেন্দ্রগুলি অবস্থান উপকূলবর্তী নয় সেটা হলো রূপার। ওকে, এটা কিন্তু উপকূলবর্তী নয়। নেক্সট দেখো, আমরা এতক্ষণ হরপ্পা সিন্ধু সভ্যতার কিছু প্রশ্ন আলোচনা করলাম, আরও কিছু প্রশ্ন আলোচনা করব। তবে আগের প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যে একটু তফাৎ রয়েছে। আগেরগুলো অনুশীলনীর প্রশ্ন, এগুলো অনুশীলনী প্রশ্ন, এমসিকিউ ফরম্যাটে আছে, কিন্তু এর ফেসিলিটি কি, এগুলির প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো এক্সামে এই প্রশ্নগুলো আগে চলে এসেছে বা জিজ্ঞাসা করা হয়েছে বহুবার। দেখো, মানে আলোচিত বা চর্চিত প্রশ্ন। দেখো, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? ওকে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। অপশান সি সঠিক হয়ে যাবে। কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য? এই সভ্যতার অধিবাসী নারী পুরুষ উভয় দেবতারই উপাসনা করতেন। এটি সঠিক। ওকে, নেক্সট দেখো, হরপ্পা সভ্যতা সম্পর্কিত বিকৃতিগুলি বিবেচনা করো। ঠিক আছে, দেখ, প্রথম বিকৃতি কি বলেছে? একটি মূলত ধর্মনিরপেক্ষ সভ্যতা এবং তৎকালীন ধর্মীয় উপাদানগুলি এই সভ্যতাকে বিশেষ প্রভাবিত করেনি। তৎকালীন সময়ে ভারতে বস্ত্রবায়ন তুলোর ব্যবহার প্রচলিত ছিল। এইটা সঠিক হয়ে যাবে। অপশান 2 বা অপশান বি। নেক্সট, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুটির ব্যবহার অজানা ছিল? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, লোহা। ওকে, এবং আমাদের ব্যবহৃত প্রথম ধাতু হলো তামা। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার আবিষ্কারককে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এখানে সিন্ধু সভ্যতা মিন্স, ঠিক আছে, মহেঞ্জোদারো সভ্যতার কথা বলা হয়েছে। নেক্সট, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? লোথাল। লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে। নিম্নলিখিত হরপ্পা সভ্যতাগুলির কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? ওকে, দেখো, লোথাল বেমানান। কারণ লোথাল একটি বন্দর। ওকে, এখানে কিন্তু লোথালের লজিক কি, একটি বন্দর। নেক্সট, সিন্ধিতে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মৃতের স্তূপ বা মৃত ব্যক্তির স্তূপ। ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে বলেছিলেন টেকনিক্যালি দ্য পেপার অফ দ্য রেস্ট। গর্ডেন চাইল্ড বলেছিলেন এটি, ঐতিহাসিক। কোন প্রত্নতত্ত্ববিদ হরপ্পার ইটের তৈরি ইমারতকে শস্যাগার হিসেবে চিহ্নিত করেন? জে.এম. কেনওয়ার। প্রাচীন ভারতের বাণিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থে সূচনা হয় সিন্ধু যুগে। মূলত কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর? লোথাল, এটি প্রাচীনতম বন্দর, যেটি বর্তমানে গুজরাটে অবস্থিত। সম্প্রতিক্রমে প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হলো সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান। ওকে, আমি বলে দিচ্ছি, উত্তরে মান্দা, ওকে, মান্ডা, দক্ষিণে দামাদাবাদ, পূর্বে হলো সুতাকেন্দার, পূর্বে সুতাকেন্দার এবং পশ্চিমেটা আমার ঠিক মনে পড়ছে না। ওকে, আপনাদের পরে কমেন্টে বলে দেবো। নিম্নলিখিতগুলির হরপ্পা বা অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য হয়ে যাবে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সুতি বস্ত্র, টেরাকোটা এবং সিল। ওকে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি হরপ্পা যুগে নগর সভ্যতা বিকাশের কারণ ছিল? কৃষির বিকাশ। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক বলেছিলেন যে তিনি সিন্ধু লিপি পাঠোদ্ধার করতে পেরেছেন কিন্তু অন্যরা তা মানেননি? এস.আর. রাও বলেছিলেন। সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারোতে। হরপ্পার প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নিত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি? ব্রোঞ্জের তৈরি। সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শিলমোহর কোন দেবতার মূর্তি খোদাই করতেন? পশুপতি, শিবের। স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মৃতদের জীবিত উত্তরসূরিদের স্তূপ। সিন্ধু সভ্যতার সামাজিক ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে নিম্নলিখিত কোনটি সাহায্য করে? টেরাকোটার প্রতিকৃতি এবং সিল। অপশান বি সঠিক হয়ে যাবে। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যে সকল স্টুডেন্ট নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই পিডিএফগুলি ফ্রিতে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।